তখন তিনি ঘোষণা করলেন যে এই এত বড় রাজত্ব সামলানোর জন্য যোগ্য ব্যক্তিকেই দেওয়া উচিত, একটা যোগ্যতার পরীক্ষা নেওয়া হবে এবং যিনি যোগ্য হবেন তাকেই রাজত্ব সামলাতে দেওয়া হবে। একদিন সভা ডাকলেন এবং সেই সভায় সমস্ত যুবকরা আসলেন, প্রত্যেকের হাতে একটা করে বীজ তিনি দিলেন, বললেন যে এই বীজটা থেকে গাছ হবে এবং গাছ হওয়ার পর যার গাছ সব থেকে ভালো হবে, সুন্দর হবে, তাকে আমি এই রাজত্ব সামলানোর দায়িত্ব দেব। সবাই চলে গেলেন। চলে যাওয়ার পরে 1 বছর পর সবাই আবার বিভিন্ন রকমের গাছ, ফুলের গাছ, বড় বড় গাছ নিয়ে এসছেন, কিন্তু তার মধ্যে একটা ছেলে মিহির, সে কিন্তু তার মা তাকে জোর করেই পাঠিয়েছে, কারণ সে 1 বছর ধরে ওই বীজটাকে জল দেওয়া থেকে শুরু করে পরিচর্যা করা থেকে শুরু করে সবকিছু করার পরও গাছ তিনি আর দেখতে পান না। কিন্তু মা বলেছেন, দেখ তোর গাছ হয়নি তো কি হয়েছে, রাজামশাই যখন বলেছে তুই যা। মার কথা ফেলতে পারবে না বলে সে গেছে রাজসভায়। রাজা সবাইকেই পর্যবেক্ষণ করছেন, সবাই সুন্দর সুন্দর বড় বড় গাছ নিয়ে এসেছেন, কিন্তু মিহিরকে নিয়ে সবাই হাসাহাসি করছে, একজন এক এক রকমের উক্তি করছেন। তখন রাজামশাই দূর থেকে কিন্তু সব পর্যবেক্ষণ করছেন। করার পর তিনি মিহিরকে গাছে ডেকে নিলেন। মিহির তখন ভাবছে এবারে তো শুলে চড়াবে, মেরে ফেলবে, কারণ আমার একমাত্র ব্যক্তি যে আমার কোনো গাছ হয়নি। তখন রাজামশাই সেই রাজসভায় ঘোষণা করছেন যে মিহিরকে আমি এই রাজত্ব সামলানোর দায়িত্ব দিলাম, কারণ আমি যে বীজটা দিয়েছিলাম সেই বীজটা ফার্টাইল ছিল না, স্টেরাইল, মানে ওই বীজ থেকে কোনোভাবেই গাছ হওয়ার কথা নয়, কিন্তু প্রত্যেকেই একটা করে গাছ নিয়ে এসছে। একমাত্র বীজ যে সৎ, সে কিন্তু সেই বীজটাকেই ফার্টাইল করার চেষ্টা করেছিল, কিন্তু সেই বীজটা কোনোভাবেই ফার্টাইল হয়নি। অর্থাৎ সততা এমনই জিনিস, সেটা বাইরে থেকে দেখা যায় না, কাজ করতে করতে ঠিক একটা জায়গায় সততার পরিচয় পাওয়া যায়।